কোনো দলের বা কোনো ব্যক্তির মতের বাহিরে কথা বললেই আমাকে নিয়ে নেগেটিভ পিআর চালানো হবে, সেটা আমি আগে থেকেই জানি। কিন্তু আমি আপোষ করব না কোনো অপশক্তির সামনে, আপোষ করব না জুলাই আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নকে নিয়ে। তাই আমি স্পষ্টভাবে সবার উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আমার প্রতিবাদকে কেউ মনে করবেন না যে আমি কারো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করতে যাচ্ছি, কারণ আমি কোনো রাজনৈতিক দল বা সংগঠনের সাথে সম্পৃক্ত নই। আমি কোনো রাজনৈতিক দল বা সংগঠনের অংশ নই। আমি জুলাইয়ের অংশ। বাংলাদেশের বিরুদ্ধে যে কথা বলবে আমি সেই দলের বিরুদ্ধে কথা বলবো। নাহিদ ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, তিনি তার পয়েন্ট অফ ভিউ তুলে ধরেছেন। তার ভাষ্য মতে ইন্টারিম ঘোষণাপত্র দিচ্ছে না, তারা তালবাহানা করছে। তাই রাজনৈতিক দলগুলো যে যার মতো করে ঘোষণাপত্রের খসড়া দিবে। কিছু রাজনৈতিক দল যেরকম বিএনপি এবং আরো গুটি কয়েক রাজনৈতিক দল মতৈক্যে আসতে পারছে না, তাই এনসিপি ডিসাইড করেছে তারা তাদের মতো করে জুলাই ঘোষণাপত্রের খসড়া পাঠ করবে। কিন্তু আমি মনে করি এই ঘোষণাপত্র আসতে হবে রাষ্ট্রীয়ভাবেই, তবেই এর গ্রহণযোগ্যতা পাবে এবং দল মত নির্বিশেষে বাংলাদেশের জনগণ সেটাকে একসেপ্ট করে নিবে। এখানে আমার একটা প্রশ্ন আছে, ইন্টারিম তালবাহানা করছে জুলাই ঘোষণাপত্র দেয়াতে। 1 বছর পার হয়ে গেল, ইন্টারিম এখনো জুলাই ঘোষণাপত্র দিচ্ছে না এবং তারা জুলাই সনদও দিচ্ছে না। ইন্টারিমকে ম্যান্ডেট তো দিয়েছেই জুলাই। যদি ইন্টারিম জুলাই প্রতিনিধিত্ব না করে তাহলে তারা কার প্রতিনিধিত্ব করার জন্য সরকারে বসেছে? যেহেতু ইন্টারিম এখনো জুলাই ঘোষণাপত্র দিতে পারছে না, তাই আসুন 2রা জুলাই আমরা সাধারণ শিক্ষার্থীরা জুলাই নীরব প্রতিবাদ পালন করি এবং রাষ্ট্রীয়ভাবে জুলাই ঘোষণাপত্র আদায় করে নিই। আমরা কোনো জনদুর্ভোগ তৈরি করব না, আমরা কোনো ধরনের রোড ব্লক কর্মসূচি পালন করব না। আমরা শহীদ ও আহতদের স্মৃতিচারণের জন্য ছবি প্রদর্শন, মোমবাতি প্রজ্বলন এবং প্ল্যাকার্ড হাতে প্রশ্ন করে ইন্টারিমকে অ্যাকাউন্টেবল করব। আপনাদের সকলকে দলমত নির্বিশেষে মোমবাতি ও প্ল্যাকার্ডে প্রশ্ন লিখে নিয়ে আসার আমন্ত্রণ জানালাম। দেখা হচ্ছে 2রা জুলাই কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে।